কেউ চুল ছাড়াচ্ছেন, কেউ চুল মেশিনে সাইজ করছেন, আবার অন্য কোথাও চুলগুলো শ্যাম্পু দিয়ে ধোয়া হচ্ছে, কোথাও চুলগুলোকে শুকানো হচ্ছে। দেখে মনে হতে পারে ফেলে দেয়া চুল নিয়ে কেন এত এলাহি কাণ্ড। মূলত এই ফেলে দেয়া চুল থেকে আসছে লাখ টাকা। চুলটা সংগ্রহ করার পরে আমরা এটা প্রসেস করে এটা আমরা অনেক আমাদের কারখানায় ময়লা টয়লা আছে, এগুলা মনে করেন যে আমাদের বেকারত্ব অনেক দূর হয়েছে। আমরা এখন চুলগুলা ওয়াশ করলাম, চুলগুলা শুকানোর পর আমরা এগুলা প্রসেসিং করব, তারপর চুলগুলো ঢাকায় যাবে। এবার চুল দিয়ে ভাগ্য বদল করেছে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দারা। সত্যি অবাক মনে হলেও মেয়েদের ফেলে দেওয়া চুল এখন রপ্তানি হচ্ছে চীন, জাপান, থাইল্যান্ড, মিয়ানমার, আমেরিকা, ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশে। ফেলে দেওয়া চুল থেকে আয় হচ্ছে লাখ টাকা। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে শুরু হওয়া এমন উদ্যোগে ভাগ্য বদলেছে গ্রামবাসীর। এ শিল্পে নারী শ্রমিকদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। কারখানার নারী কর্মীরা মাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করছেন, আর দক্ষ কারিগররা মাসে ৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। প্রতিদিন প্রায় কোটি টাকার চুল রপ্তানি হচ্ছে চীনে। এসব চুল বিদেশে ক্যাপ তৈরি সহ টাক মাথায় চুল প্রতিস্থাপন ও কসমেটিক্স শিল্পে ব্যবহৃত হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানে চুলের ব্যবসা করে অনেক বেকার যুবকরা অনেক ডেভেলপ করেছে, অনেক উন্নতি করেছে। প্রতি কেজি ৮ থেকে ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চুল বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ হাজার টাকায়। ৩০ ইঞ্চি পর্যন্ত চুলের দাম আরও বেশি। এসব চুল আগে ঢাকায় পাঠানো হয়, পরে রপ্তানি হয় চীনে। প্রসেসিং করে আমরা ঢাকায় পেটি দিই, ঢাকায় থেকে কাজ মাছ হয়ে এটা চায়নায় চলে যায়। বর্তমানে চুয়াডাঙ্গা সহ আশেপাশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে অসংখ্য চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা। এই খাতে কাজ করছেন স্থানীয় বেকার যুবক যুবতী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে পেশা পরিবর্তন করে যুক্ত হয়েছেন এই লাভজনক ব্যবসায়। এখনকার শ্রমিকরাও এই কাজ করে জীবিকা নির্বাহ করতে পেরে খুশি। কাজ সেটিং করে এগুলো মালগুলো আমরা ঢাকাতে পাঠাই। ঢাকাতে আমাদের লোক আছে, মনে করেন ওরা সেটা চায়নারা এগুলা নিয়ে যায়, বুঝছেন। মূলত এগুলো আপনার মাথার ক্যাপ তৈরি হয়। শুরুতে অবৈধ পথে এসব চুল ভারত ও মিয়ানমার পাচার হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসা লাভজনক হয়ে ওঠায় সরকারিভাবে বৈধতার দাবি ওঠে। সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসার পর মন্ত্রণালয়ের অনুমোদনে ব্যবসাটি বৈধতা পায় এবং তা দ্রুত বিস্তার লাভ করে। এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই কাজের সাথে জড়িত শিশুদের শিশুশ্রম থেকে মুক্তি ও সরকারি পৃষ্ঠপোষকতা পারে এটিকে শিল্পে উন্নীত করতে, যাতে দূর হবে দারিদ্রতা ও বেকারত্ব, সাথে আয় হবে বৈদেশিক মুদ্রা। কবির চৌধুরী জয়, মাই টিভি।